মাটির নিচে একের পর এক বিস্ফোরক। একটি দুটি নয়, উদ্ধার হলো ৯৬টি ল্যান্ডমাইন। এই ঘটনায় টানা ৫১ ঘন্টা উৎকণ্ঠায় ছিল মেহেরপুরের গাংনীর বেতবাড়িয়া গ্রামের মানুষ। গত শনিবার পতিত জমিতে কাজ করার সময় মাটির নিচে বিস্ফোরক সদৃশ একটি বস্তু দেখতে পান স্থানীয় কৃষক কালু মালিথা। বিষয়টি জানাজানি হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও বিজিবি। নিরাপত্তার স্বার্থে এলাকাটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর অপেক্ষা ছিল বিশেষজ্ঞ দলের। অবশেষে যশোর সেনানিবাস থেকে মেজর তরিকুল ইসলামের নেতৃত্বে ১৯ সদস্যের বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শুরু করে অভিযান। ধাপে ধাপে মাটি খুঁড়ে বেরিয়ে আসে একের পর এক ল্যান্ডমাইন। সবশেষে উদ্ধার করা হয় মোট ৯৬টি ল্যান্ডমাইন। এর মধ্যে ৭৯টি ছিল মানব বিধ্বংসী বা অ্যান্টিপার্সোনাল, আর ১৭টি ছিল ট্যাঙ্ক বিধ্বংসী বা অ্যান্টি ট্যাঙ্ক ল্যান্ডমাইন। উদ্ধার শেষে অত্যন্ত সতর্কতার সঙ্গে ল্যান্ডমাইনগুলো লোকালয় থেকে দূরে মধুগাড়ী নদীর তীরে নিয়ে যাওয়া হয়। পরে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সেগুলো নিষ্ক্রিয় ও ধ্বংস করা হয়। স্থানীয় প্রবীণদের ধারণা, মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে কৌশলগতভাবে এসব ল্যান্ডমাইন পুঁতে রেখেছিলেন মুক্তিযোদ্ধারা। দীর্ঘ ৫১ বছর মাটির নিচে চাপা থাকার পর কৃষিকাজের সময় সেগুলো উঠে আসে মাটির উপরে। সেনাবাহিনীর সফল অভিযানে সবগুলো ল্যান্ডমাইন নিরাপদে ধ্বংস হওয়ায় অবশেষে স্বস্তি ফিরেছে বেতবাড়িয়া গ্রামের মানুষের মাঝে। তবে এমন বিস্ফোরক সদৃশ বস্তু মাটিতে পাওয়া গেলে স্পর্শ না করে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।